কখনো প্রেম, কখনো বিরহ, আবার কখনো প্রতিবাদ হয়ে বাংলা সঙ্গীত জগতের অসংখ্য অনুভূতিকে গিটারের ছয় তারে নতুন ভাষা দিয়েছেন আইয়ুব বাচ্চু। ৮০ দশক থেকে তার এই পথ চলা তাকে শুধুমাত্র জনপ্রিয় শিল্পী বানায়নি, সময়ের সঙ্গে তিনি হয়ে উঠেছেন একটি প্রজন্মের আবেগ, ভালোবাসা আর স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। আজকের এই দিনে তিনি বেঁচে থাকলে ৬৪ বছর পূর্ণ করে ৬৫তে পা রাখতেন, কিন্তু ২০১৮ সালের ১৮ অক্টোবর থেমে যায় তার জীবনের পথ চলা। তিনি নেই, অথচ তার গিটারের তার এখনো কাঁপে কোটি ভক্তের স্মৃতিতে। ৮০ দশক থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আইয়ুব বাচ্চু বাংলা ব্যান্ড সঙ্গীতকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। ফেরারি মন, চলো বদলে যাই, এখন অনেক রাত, কষ্ট পেতে ভালোবাসি ও রূপালী গিটার সহ অসংখ্য গান আজও বাঙালি ভক্তের জীবনের নানা অনুভূতির সঙ্গে মিশে আছে। জনপ্রিয়তার শীর্ষে থাকলেও ভক্তদের কাছে তিনি ছিলেন ভীষণ আপন। প্রজন্মের পর প্রজন্ম তার ছিল একটাই পরিচয়, বাচ্চু ভাই। নতুন প্রজন্ম আজও তার গান শুনছে, গিটার হাতে তার সুর তুলছে। তার সৃষ্টির সবচেয়ে বড় শক্তি এখানেই, তিনি শ্রোতাদের অনুভূতিকে নিজের গানের ভেতরে এমনভাবে ধারণ করতে পেরেছিলেন যেন গানটি শিল্পীর নয়, শ্রোতার নিজের গল্প। হয়তো তিনি বেঁচে থাকলে আজও কোনো কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে গিটার কাঁধে বলতেন, কেমন আছো সবাই, আর হাজারো কণ্ঠেও একসঙ্গে জবাব দিত। কিন্তু তা আর কখনো সম্ভব নয়। তবে তার স্পর্শে গিটারের ঝংকার যেন আজও অমলিন। সেই রূপালী গিটার এখনো বাঙালির কাছে নস্টালজিয়ার অংশ। হয়তো বাংলা রকের সেই জাদুকর আজ তার জন্মদিনে নেই, আছেন তার গানে, গিটারের ছয় তারে আর অগণিত শ্রোতার স্মৃতিতে। তবে তার অসংখ্য সৃষ্টি এখনো বলে, একজন মানুষের শরীর হয়তো বিলীন হয়ে যেতে পারে, কিন্তু সুর হয়ে থেকে যেতে পারে অনন্তকাল। বিনোদন ডেস্ক, নিউজ 24।